ক্রাইম পেট্রোল সতর্ক, কোপার্ড বাই মাচো। এক শিল্পী যুগল হিল স্টেশনে বেড়াতে যায়। তারা দুজনই দিনে দুবার করে অন্তত তাদের মা বাবার সঙ্গে ফোনে যোগাযোগ রাখত, আর তারপর উধাও হয়ে যায়। 6 দিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই যুগলের কোনো খোঁজ নেই। দেখব এই অতীব ভয়ানক কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি তৈরি আছি। 10 মিনিটের মধ্যে ক্লাব টাওয়ারে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বাই। সাত দিন হয়ে গেল, ওদের কোনো খবর নেই। কত খুশি ছিল একে অন্যের সঙ্গে, দুজনে দুজনকে কত ভালোবাসতো। জানি না কি যে হয়ে গেল। প্রভাকর দা, আপনার মনে হচ্ছে ওরা দুজন আমাদের কিছু না বলে কোথাও চলে গেছে? আমাদের সন্তান এমন করতেই পারে না। ওরা জানে যে আমাদের খুব চিন্তা হবে, তাহলে এমন করবে কেন? ওরা এটা করতে পারে না জানি। আমার মনে হয়েছে ওরা কোথাও যায়নি, নিজেদের ইচ্ছে তো যায়নি। যদি সত্যি ওরা নিজেদের ইচ্ছেতেই যায়, তাহলে নিজেদের ইচ্ছেতেই আবার চলে আসবে। আমি আর কিছু ভাবতে পারছি না, কিছু ভাবতে চাইও না রবিবাবু। আমিও আর অন্য কিছু ভাবতে চাইছি না। চোখের সামনে এমন ছবি ভেসে উঠছে যে শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফের মতো। এটা কি মা, এখন থেকে কান্নাকাটি শুরু? আমার খুব চিন্তা হচ্ছে। তোরা এত দূরে রিয়াদপুরে কি করবি, কি করে করবি? মা, রুচিকা ওখানে থাকে তো। ও আমার মতো ফাইন আর্টস গ্র্যাজুয়েট, আর ও ওখানে চাকরি পেয়ে গেছে, আর আমিও পেয়ে যাব। আমরা ভাবছি যে বিয়ের পরে ওখানেই সেটেল করে যাব, আর তারপরে যদি এখানে আমরা একটা ভালো চাকরি পেয়ে যাই, তাহলে আবার এখানে ফিরে আসব। মা দুর্গার কাছে প্রার্থনা করব তোদের দুজনের চাকরি যেন এখানেই হয়ে যায়, তোরা আমাদের কাছেই থাকবি। আরে আমার মা, এখন মোবাইল ইন্টারনেটের যুগ, আমরা 24 ঘন্টা কানেক্টেড থাকতে পারি। আর আজকাল যেখানে চাকরি সেখানে বাড়ি। ক্যারিয়ার তো এইভাবেই হয় মা। বাবা, আমি তো এইটাই চাই, তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, খুব ভালো থাকবি। তোদের দুজনের উপরে কারোর যেন নজর না লাগে। আচ্ছা, আর কান্নাকাটি করো না, হ্যাঁ? দেখাও। এখন না, পরে দেখাও না, দেখাও, দেখাও না। নাইস। এইটা এখন দেখার কি দরকার আছে? কেন? বা এসব দেখেছো তুমি? না, আমি এটা দেখিনি। এটা তোমার নিউ বুক। পুরো কেস খেয়ে গেলাম রে। হ্যাঁ, কিছু না। যখন মন চুরি করেছো মিস্টার রয়, তো এই চুরিটা এমন কি? গৌরব, বলো না, আমি এরকম বিয়ের বেনারসি কবে পরবো? বিয়ের বেনারসি? যখন আমার জব পার্মানেন্ট হয়ে যাবে তখন। ও তো 3 মাসেই হয়ে যাবে। তাহলে 3 মাসে আমরাও পার্মানেন্ট হয়ে যাব, আর তারপরে কখনো আলাদা হব না। সো মিস রুচিতা সেন, ডান?
ওকে 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 নাম্বারটা বলো। 444567847। ওকে, একটা নাম্বার নোট করো, 444567847। খোঁজ নাও এই নাম্বারে সিম কার্ডটা কে ইউজ করছে, তাড়াতাড়ি খোঁজ নাও। এই সিম কার্ড সেই ফোনে আছে যেটা রুচিকা সেনের ছিল। এটা সেই মেয়েটা যে তার দৌড় থেকে নিজের ফিয়ন্সে গৌরবের সাথে উধাও হয়ে যায়। 8 দিন হয়ে গেছে, গৌরব আর রুচিকার কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন এমনটা মনে করা হচ্ছে যে তাদের তরফ থেকে খবর আসার সম্ভাবনা কম, আর তাদের সম্পর্কে খবর আসার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু তবুও দুজনের মা বাবা রিয়াদপুরেই আঁকড়ে পড়ে থাকেন। যদি রুচিকার গৌরবের তরফ থেকে কোনো খবর আসে। পুলিশের যদিও খানিকটা আন্দাজ ছিল যে হয়তো কোনো খারাপ খবর আসতে চলেছে, কিন্তু রুচিকার গৌরবের বাবা সেই ভাবনাকে কোনো আমলই দেননি। বাস্তবের উপর আবেগ চেপে বসেছিল। স্যার, রুচিকার মোবাইল ফোন এখনো ব্যবহার হচ্ছে। নাম্বার হলো 444567847, আর এই নাম্বারটা কোনো মনীষা রানা নামের। এটা তার দৌড়ের লোকাল নাম্বার, আর 7 দিন আগে রুচিকার মোবাইলে ইনসার্ট করা হয়েছিল। আর গৌরব আর রুচিকা গায়েব হয়েছে 8 দিন হলো। মনে হচ্ছে মিস্টার রয় আর মিস্টার সেনকে আমাদের খুব খারাপ খবর শোনাতে হবে। ওনাদের সঙ্গে নিয়ে চলো। ইয়েস স্যার। এই মনীষা আবার কে? আমরা এখনো জানি না মিস্টার সেন। আজব ব্যাপার, আমাদের মেয়ে রুচিকার ফোন আরেকজন ব্যবহার করছে। সেটাই তো। মনীষা রানাকে? আমি? আপনারা কারা? এই ফোন নাম্বারটা 444567847, এটা আপনার? আগে হ্যাঁ আমার। আপনার ফোন নিয়ে আসুন। কিন্তু কেন? আপনারা কারা? আমরা পুলিশের লোক, আর এনারা সব রিয়াদপুর থেকে এসেছেন। পুলিশের লোক? এই ফোনটা আপনি কোথা থেকে পেয়েছেন? উপহার হিসেবে পেয়েছি। আপনি এটা 8 দিন আগে পেয়েছিলেন। স্যার, কিছু পেলাম না। স্যার, আপনি বলবেন যে আপনারা কি খুঁজছেন? এই উপহার আপনাকে কে দিয়েছে? আমার ছোট ভাই আমাকে দিয়েছে। আগের সপ্তাহে আমার বার্থডে ছিল। কি করে? ট্যুরিস্ট ট্যাক্সি চালায়। ওর নাম বিজয়, তাই না? বিজয় খাত্রি। ভালো করে আমার কথা শুনুন, খুব ভালো করে শুনবেন মনীষা দেবী। এই ফোনটা আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? যদি এই কথাটা আপনি আপনার ছোট ভাইকে বলেছেন যে আমরা এখানে এসেছিলাম, তল্লাশি নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি, এমনকি ফোনটাও নিয়ে গেছি, তাহলে আমি আপনাকে বলে রাখছি মনীষা দেবী, আপনি সারা জীবন পস্তাবেন। কিন্তু এমন কি হয়েছে? অ্যাক্টিং করার চেষ্টা আপনি খুব ভালোই করছেন, কিন্তু আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক কিছুই জানেন। বিজয় খাত্রিকে ফোন করো। ইয়েস স্যার। স্যার, আমি সত্যিই জানি না যে বিজয় কি করেছে। সেটা আমরাও জানি না, কিন্তু আমরা দুজনেই জানি যে ফোনটা অন্য কারো, যেটা বিজয় আপনাকে দিয়েছে। এই মামলাটা শুধু চুরির নয়, যেটা সত্যি সেটা তো বিজয় বলবে, কিন্তু ততক্ষণ আপনি কাউকে কিচ্ছু বলবেন না। স্যার, বিজয়ের ফোন সুইচ অফ বলছে। মানে আমরা ঠিক পথে যাচ্ছি। যেটা বললাম মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। এই ফোন আমার মেয়ের। আমার মেয়ে রুচিকা কোথায়? আর এই মনীষার মেয়েটা কে? উই হ্যাভ এ রাইট টু নো স্যার, প্লিজ টেল আস।
স্যার শুনছেন, আমরাও আপনার সঙ্গে যাব। আপনারা আমাদের কিছু বলছেন না। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, আমরা আপনাকে বলছি। বলুন। আমরা পুলিশ ফোর্স রিয়াদপুর থেকে আসছি। আপনি এখন বলবেন বিজয় খাত্রী বাড়িতে নেই। ও ডিউটিতে গেছে, পরশুদিন গেছে, এখনো আসেনি। যখন আপনার ছেলে ডিউটিতে যায়, যখন দিনরাত কাজ করে, সারা দিনটা মোবাইল ফোন বন্ধ রাখে? কখনোই না, যখন ওর প্রয়োজন হয় তখনও ফোন করে নেয়। এখন এটাই জরুরি, ও ফোন তুলবে। তল্লাশি নাও। এ তো আমার গৌরবের স্কেচ। আর এটা আমার মেয়ে রুচিকার। আরে এটা ওর ব্যাগ। এটা তো আমার ছেলে গৌরবের ব্যাগ আর ওরই ল্যাপটপ। গ্রাজুয়েশনের পরে আমি ওকে গিফট করেছিলাম 6 মাস আগে। স্যার এবার তো বলুন আমাদের ছেলে মেয়েরা কোথায়? স্যার কিছু তো বলুন। কিছু হয়েছে না কি ওর? হ্যাঁ, তুমি বলছো না কেন কিছু? দেখো দেখো আমার দিব্যি, তুমি সত্যি করে বলো। আমি ওখানে যাব, আমি যাব ওখানে। এরকম কিভাবে ওদের জিনিসগুলো অন্য কারোর বাড়িতে পাওয়া যেতে পারে? তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না? হ্যাঁ, তোমার আওয়াজ কেন কাঁপছে? বলো না, আমার মেয়ে কি হয়েছে? আমি আমার সব ইনফরমারদের কাজে লাগিয়ে দিয়েছি। বিজয় খাত্রী কোথাও পালাতে পারবে না। ও আপনার হেফাজতে ছিল, এখানে, এই থানাতে। হ্যাঁ, তখন আমরা ভাবিনি যে ও এই সমস্তর পিছনে থাকতে পারে। এখানে তো রোজ রোজ এসব হয় না। এই জন্যই এটা জরুরি ছিল ইন্সপেক্টর নেগি। ড্রাইভার বিজয় খাত্রী শেষ ব্যক্তি যার সাথে ওদের শেষবার দেখা গিয়েছিল। আপনার উচিত ছিল ওদের বাড়ির তল্লাশি করা। তখন ওরা গায়েব হয়েছে মাত্র 5 দিন। সবকিছু ঠিকমতো পাওয়া যেত, খাত্রী লকআপে থাকতো আর সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যেতাম। বিজয় খাত্রী লকআপে হবে, খুব তাড়াতাড়ি হবে ইন্সপেক্টর। আর সমস্ত প্রশ্নের উত্তর ওর পেট থেকে আমরা বের করেই ছাড়বো। তার দুর্গ হিল স্টেশনে ছড়িয়ে থাকা হতাশা আর নিরাশার কুয়াশা এবার সরে গিয়েছিল, আর একটা কঠিন সত্য প্রকাশ্যে চলে এসেছিল। এমন একটা সত্য যা পৃথিবীর কোনো মা বাবাই না শুনতে চান না দেখতে চান। অপরাধীর চেহারাও স্পষ্ট হয়ে গিয়েছিল। বিজয় খাত্রী, টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার, যে এই যুগলকে সারেঙ্গি পয়েন্টের পার্শ্ববর্তী লেকে নিয়ে গিয়েছিল। এখন এটা জানা প্রয়োজন ছিল যে ওখানে যাওয়ার পর কি ঘটেছিল। এর উত্তর শুধুমাত্র বিজয় খাত্রী দিতে পারত। সালাম সাহেব, এদিকে চলুন।
চল 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 প্রথমে বলেছিলাম সত্যিটা বলে দিতে, আর এখন ঘাড় ধরে নিয়ে এসেছি সত্যিটা এমনিই বেরোবে। যদি তুই আমার হাতে থাকতিস না, তাহলে তার দূর স্টাইলে কথা হতো তোর সাথে। এবার দেখ এই রিয়াদপুর পুলিশ তোর কি হাল করে ছাড়ে। ইন্সপেক্টর, এ আপনার, যা মর্জি আপনার করুন, যা ইচ্ছা হয় আপনি করুন। যদি এর হাত পা কোমর ভাঙতে হয়, তাহলে আমাদের কাছে এক কনস্টেবল আছে বেস্ট। দরকার পড়লে নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, রুচিকার ফোনটা তুমি তোমার বোন মনীষাকে দিয়েছিলে? আমি স্যার জানতাম না যে ওই ফোনটা কার ছিল। আমি তো স্যার গাড়ির পেছনের সিট থেকে পেয়েছিলাম, আর ওটা আমি আমার বোনকে দিয়ে দিই স্যার। ভুল হয়ে গেছে স্যার। পেছনের সিটে শুধু ফোনটাই পেয়েছিলে? হ্যাঁ স্যার, আমি মায়ের দিব্যি বলছি স্যার, শুধু ফোনই পেয়েছিলাম। সত্যি? আর আমরা এগুলো পেয়েছি তোমার মায়ের সামনে, তোমাদের বাড়ি থেকে। আর এগুলোও পেয়েছি। কোথা থেকে পেয়েছো বিজয় খাত্রী? কোথা থেকে? গাড়ির সামনের সিট থেকে? ডিকি থেকে? আরে বল তো। আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি যখন কাঁদছিস কেন? আর এখনো পর্যন্ত আমিও কিছু করিনি তোর সাথে, কিন্তু এখন করব, রিয়াদপুর স্টাইল। হ্যাঁ দাদা, কালকের জন্য একটা ট্যাক্সি চাই। সারেঙ্গি পয়েন্টের পাশের লেকটায় যাব, তারপর আমাদের 9টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। 9:30টার সময় আমাদের ট্রেন। পেয়ে যাবেন স্যার। স্যার আপনাদের চেক আউট টাইমটা কটায় বলুন? 9টার সময় ব্রেকফাস্ট করার পরে। স্যার আমি 9:15টার সময় আপনাদের হোটেলের সামনে পৌঁছে যাব। আপনি একটা কাজ করবেন, আপনাদের চেক আউট হয়ে গেলে আপনি স্যার আমাকে একটা ফোন করে দেবেন, আমি তাড়াতাড়ি চলে আসবো। আগের থেকে প্ল্যান বানিয়েছিলি তুই? কোনো প্ল্যান ছিল না স্যার, আমি তো স্যার ওদেরকে দেখিও নি। তাহলে প্ল্যান কখন বানিয়েছিলি? ওদের দেখার পর? ওরা এমন কি দেখিয়েছিল তোকে? গৌরব, আমরা তোমার মা আর আমার মার জন্য তো গিফট কিনেছি, কিন্তু বাবাদের জন্য তো গিফট কেনা হয়নি। সামনে একটা হ্যান্ডিক্রাফটের দোকান আছে, চলো ওখানে যাই, ওখান থেকে কিছু কিনে নেব। হ্যাঁ, একটু দাম বেশি, কিন্তু কোয়ালিটি খুব ভালো। আচ্ছা দাদা। হ্যাঁ স্যার। ওই যে সামনে হ্যান্ডিক্রাফটের দোকান আছে না? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, ওখানে দাঁড় করিয়ে দেবো স্যার। স্যার ওটা অনেক টাকার কেনাকাটা করেছিল, তারপর সঙ্গে ওর ল্যাপটপও ছিল। তো 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 ভাই একদম ইয়াং ছেলে মেয়ে, মনে হচ্ছে হানিমুন করতে এসছে। ভালো মাল আছে, ভালো মানে বুঝে নে অনেক। কিন্তু বিজয়, আবে ওরা ট্যুরিস্ট, কিছু এদিক ওদিক হয়ে গেলে না খুব বাবাল হবে। আরে ভাই খুব ভালো ছেলে, একেবারে ভোলা ভালা, কিচ্ছু করতে পারবে না। তারপর সঙ্গে মেয়েও আছে, 5 মিনিটে কাজ হয়ে যাবে। কিন্তু 5 মিনিটের পর কি হবে? আবে ও তো তোকে চেনে না, তুই কে কোথায় থাকিস। সোজা যাবে পুলিশ স্টেশন, তারপর আমাদের কপালে নাচবে বাম্বু। যদি এমনটা হয়, ওরা দুজন কোনোদিন পুলিশের কাছে পৌঁছাতেই পারবে না, বা পুলিশ ওদেরকে কোনোদিন খুঁজেও না পায়, তাহলে? মানে? আরে ওটাই তো বলছি, কি বলিস? আরে তাড়াতাড়ি বল না। কিন্তু এই কাজটা শুধু আমরা দুজনে করতে পারবো না, ওই যে আমাদের বন্ধু আছে না নন্দু, ওকে আমাদের সাথে নেব। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নন্দুকেও সঙ্গে নে। আর শোন, খুব তাড়াতাড়ি সারাঙ্গি পয়েন্টে আয়, ওই পিছনে পাথরের দিকটায়। আমাদের মানে ভাই হেভি এনজয় হয় আমাদের। চল থাকছি, এখন দেখা হচ্ছে।
হেভি না? এই নিন স্যার, এসে গেছে আপনাদের পয়েন্ট। স্যার আপনারা এনজয় করুন। স্যার আমার না একটা ছোট 1 ঘন্টার কাজ আছে, স্যার আমি করে আসি প্লিজ স্যার। আর স্যার আপনাদের এখানে তো এমনিতেই 1 ঘন্টা লাগবেই স্যার, আর আপনাদের জিনিসগুলো এখানে নামিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দাও। আর আমার তো ইচ্ছা করছে আমি সারা জীবন এখানেই থেকে যাই। ঠিক আছে, তুমি ঘুরে এসো, কিন্তু 9:30টার সময় আমাদের ট্রেন, তাই টাইম মতো পৌঁছে দিও। স্যার এটা চিন্তা আপনি করবেনই না, আপনাদের পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। তাহলে 5:30টার মধ্যে ফিরে এসো, লেট করো না। স্যার কোনো প্রশ্নই উঠছে না স্যার, এই যাব আর ফট করে চলে আসবো। আচ্ছা, ওই জিনিসগুলো নামিয়ে দাও। স্যার একটু হেল্প করবেন? হ্যাঁ হ্যাঁ, দাও। ধরুন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি স্যার। ঠিক আছে, বাই স্যার। কখন আসবে? আরে এই সময় তো আসতে বলেছিল, জানি না কোথায় আছে। কত টাইম হয়ে গেল? ওদেরকে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে আসার সময় আমরা স্টেশনের রাস্তা দিয়ে আসবো। হ্যাঁ। আর যাওয়ার সময় যদি অন্য রাস্তা ধরি তাহলে চিনে নেবে, তখন কি হবে? আরে ভাই তখন তো পুরো অন্ধকার হয়ে যাবে। আরে অন্ধকারে লোকে কি করে মনে রাখবে কোন রাস্তা ছিল আর কোন রাস্তা না? কিন্তু আমরা কি করব? আরে ভাই লুট করব, আরে সব লুট করব, কোনো জিনিস ছেড়ে দেবো না, বুঝেছিস? ওদের দুজনকে কেউ কোনোদিন খুঁজে পাবে না। টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার বিজয় ক্ষেত্রী তার 2 বন্ধুকেও এই পরিকল্পনায় সামিল করে নেয়। বিজয় ক্ষেত্রী এটা ভেবে নিয়েছিল যে গৌরব রায় আর রুচিকা সেন বেশ ধনী পরিবারের আর নিজেদের সঙ্গে প্রচুর টাকা নিয়ে তার দুর্গে এসেছে। সে এটা ধরেই নিয়েছিল যে তাদের কাছ থেকে সে যথেষ্ট পরিমাণে টাকা পাবে। বিজয় এই যুগলকে হত্যা করার পরিকল্পনা একেবারে শুরুতেই করেছিল। কাউকে দেখতেও পাচ্ছি না এদিকে, কেউ না। দেখো না আরেকবার কল করে। অনেকক্ষণ ধরে তো ট্রাই করছি, অন্য আর কারো নাম্বার। অদ্ভুত ব্যাপার দাদা, 1 ঘন্টার মধ্যে ফেরার কথা ছিল। স্যার খুব ভুল হয়ে গেছে স্যার, গাড়িটা খারাপ হয়ে গেছিল, ঠিক করতে টাইম লাগলো স্যার। আর স্যার ফোনের ব্যাটারিও লো ছিল স্যার, তাই আরে আপনি দাদা ফোনই করতে তাড়াতাড়ি করুন, পারেন। আমাদের লেট হয়ে যাচ্ছে। আরে গাড়ির মধ্যে কে বসে আছে? কেউ নেই স্যার, বসুন না। কেউ না মানেটা কি? এই ট্যাক্সিটা আমরা বুক করেছি, তো এটাতে আপনি অন্য কাউকে বসাতে পারেন না। না মানে এক্ষুনি। ম্যাডাম ও আমার গ্রামেরই ছেলে, ও এই গাড়ি খারাপ হয়ে গেছে তাই ও সঙ্গে ছিল আমার জন্য ও নিজের বাসটাও মিস করলো ম্যাডাম। স্যার প্লিজ স্যার, 20 মিনিটের রাস্তা তো, আর এরপরে ও কোনো বাসও পাবে না। প্লিজ ম্যাডাম একটু অ্যাডজাস্ট করুন না প্লিজ স্যার। কোনো অপশনও নেই স্যার আমাদের স্যার কাছে। তাড়াতাড়ি করুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। ট্রেনটাও চলে যাবে, স্যার, টাইম চলে তাড়াতাড়ি, যাচ্ছে। আরে তাড়াতাড়ি করুন দাদা। হ্যাঁ স্যার এই এসে গেছি। দাদা, এই সামনের গ্রাম অব্দি ছেড়ে দেবেন? কি হয়েছে? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। বাড়িতে অসুস্থ বাচ্চা আছে দাদা, খুব ভালো হয় তাহলে। স্যার একটু বেশি হয়ে যাচ্ছে না? এভাবে যদি আমরা সাথে করে লোক নিয়ে যাই তাহলে আমরা ট্যাক্সি ভাড়া করবো কেন? বাসে করে চলে যেতাম। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। স্যার কখনো যদি এলাকার বাসে আপনি বসেন তাহলে বুঝতে পারবেন এখানকার বাস কেমন হয়। আরে আমি তোমার লেকচার শুনতে চাই না, আমাদের স্টেশন পৌঁছতে হবে, তাড়াতাড়ি পৌঁছে দাও। আমি লেকচার দিচ্ছি না ম্যাডাম। দেখুন ম্যাডাম, আপনারা তো অনেক শিক্ষিত লোক, অনেক কিছু বোঝেন, আপনারা অনেক কিছু জানেন। সত্যি এলাকার অবস্থা খুবই খারাপ স্যার। আমরা এখানে যতজন ট্যাক্সি চালাই আমরা সবাই গ্রামের লোকেদের উপকার করি, আর গ্রামের লোকেরা আমাদেরকে খুব সাহায্য করে। কি তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার একটু দয়া করুন না স্যার, ওর মেয়ে অসুস্থ, যদি কিছু হয়ে যায়, আর ওদের এই গ্রামটা একদম কাছেই স্যার, একটু ছেড়ে দিন না স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপরে গাড়ি কোথাও দাঁড় করাবে না। হ্যাঁ হ্যাঁ বাক্কা। ওই বস গিয়ে যা তাড়াতাড়ি। ওই সাবধানে বসো।
জিনিসপত্র আছে, সাবধানে। হ্যাঁ দাদা। দাদা, এটা তো স্টেশনের রাস্তা মনে হচ্ছে না? ওহো স্যার, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম না, ওটা অনেক লম্বা রাস্তা। এটা লোকাল রাস্তা, এটা শুধু আমরা জানি। আমি আধ ঘন্টার মধ্যে আপনাকে স্টেশনে পৌঁছে দেবো, কোনো চিন্তা করবেন না। গৌরব, ওই যে পেছনে দুজন বসে আছে না, ওই লোকগুলো আমাকে দেখছে, আর পেছন থেকে না মদের গন্ধও আসছে। সাইডে গাড়ি দাঁড় করা, আর এই দুটোকে নামা। আর এই লোকটা রাস্তায় নামার কথা ছিল না? কথা কানে যাচ্ছে না? গাড়ি সাইডে কর। আরে গাড়িটা সাইডে কর। দেখো, আমি পুলিশে ফোন করব যদি তুমি গাড়ি না থামাও। ও ম্যাডাম, এখন এই গাড়ি তখনই থামবে যখন আমি চাইবো। আরে লল্লু আর ম্যাডাম, এই যে তোমরা এতক্ষণ ধরে এত কথা বলছো, বন্ধ করে দাও এসব। হ্যাঁ, কিচ্ছু হবে না এখানে, বুঝতে পারলে? মার শালাকে। কি করছো? ধরে নে শালাকে। ধর ওকে, ধর, ধর। এই ম্যাডাম, চুপ 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 একদম। এই ম্যাডাম, চুপ কর। এই জাজ সব বের কর। এই ম্যাডাম, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর তুই। তোদের কাছে জাজ সব বের করে দে। খোল 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 খোল। আরে ভালো করে ধর ওকে। কামড়াচ্ছে। আরে হাতটা ভালো করে ধর। একে কি করবো ভাই? আরে কি আবার করবি? বিয়ে করবি নাকি তুই? বলছি একে যদি আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাই, তাহলে আমার বউ খুব রেগে যাবে একে দেখে। তুই শালা শোনা শোনা, বিয়ে না করলেও অন্তত ফুলসজ্জাটা তো করাই যায় নাকি? তাড়াতাড়ি কর। আরে শোন না এখান থেকে। যা যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যা। এই ছাড়ো গৌরব। গৌরব, ওঠো না। কিরে, তোরা করবি না আজকে ফুলসজ্জা? অনেক সময় খেয়েছিস, এবার শেষ করতে হবে। গৌরব, গৌরব, আমি হাত জোর করছি, আমার গৌরবকে হসপিটালে নিয়ে চলো। আমি তোমাদের আরো টাকা দেব। আমি পুলিশকেও কিছু বলবো না। ম্যাডাম, ও তো মারা গেছে, এখন ভগবান এসেও কিচ্ছু করতে পারবে না। ও মরেনি। মরে গেছে ম্যাডাম? না, ও মরেনি। গৌরবের কিচ্ছু হয়নি। গৌরব, গৌরব, ওঠো না। দেখো না ওরা কিসব বলছে। ম্যাডাম, গৌরব, আপনি যদি গৌরবকে এতটাই ভালোবাসেন, তাহলে আপনার গৌরবের কাছে আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনিও খুশি, আমিও খুশি। সাড়ে 9টার আগে ওদের পৌঁছানোর কথা ছিল, পৌঁছে দিলাম। এবার এই লাশগুলোকে কি করবে? আরে করার কি আছে, নদীতে ফেলে দেবো, পচে যাবে, গলে যাবে, কেউ চিনতে পারবে না। আর আরেকটা লাশ? আরে পাহাড় থেকে নিচে ফেলে দিবি, জন্তু জানোয়াররা পার্টি করবে। এই কত আছে রে? 2500। এটা কি বে? এত কিছু করলাম, এত কষ্ট করলাম, আর এই পাচ্ছি। রমেশ, আমাকে কেন ডেকেছিলিস? আবে আমি কি জানতাম নাকি এরা কাঙ্গাল পার্টি? এই বিজয়, তুই তো বলেছিলি খুব মালদার পার্টি, অনেক মাল হাতানো যাবে। আরে ভাই, আমি কি করে বলবো? যা কেনাকাটা করছিল দেখে তো মনে হচ্ছিল অনেক মাল আছে। আরে ধোকা তো যে কেউ খেয়ে যেতে পারে। যা হয়ে গেছে বাদ দে, মজা কর এখন। মজা?
আরে এত মেহনত, এত ঝুঁকির কাজ, এটা তোর কাছে মজা? এই রমেশের বাচ্চা, তুই নিজের মুখটা বন্ধ রাখ, বুঝলি? আমাদের তিনজনের মধ্যে বেশি মজা তুই নিয়েছিস, মেয়েটার সঙ্গে সব থেকে মজা তুই করেছিস। ওই সব কথা বলিস না ভাই, সালা আবার মজা করতে ইচ্ছে করছে। সালা মেয়েটাকে তো কিছুক্ষণ বাঁচিয়ে রাখতে পারতিস। হ্যাঁ দেখ, সবে তো রাত শুরু হলো, কিন্তু কি করা যাবে, ফুলসজ্জার ফুল আর কাঁটা দুটোই ঝরে গেছে। একটা ল্যাপটপ, একটা মোবাইল ফোন আর কয়েক হাজার টাকার জন্য দুটো নির্দোষ মানুষকে হত্যা করলি, ভেবে চিন্তে প্ল্যান বানাবার পর। খুব ভুল হয়ে গেছে স্যার, টাকা পয়সা থাকলে তো কিছু লাভ হতো স্যার, মানছি স্যার, ওদের দুজনকে ফালতু মেরে দিলাম, কিন্তু স্যার যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি সত্যিই ভেবেছিলাম ওদের কাছে অনেক টাকা থাকবে স্যার, কিন্তু পাইনি স্যার। কি করতাম? ওই পাহাড়ি এলাকাটায় আমি খুব ভালো করে সার্চ করেছি। ওখানকার লোকাল পুলিশ আমাদের বলেছে যে ওখানে 4 দিন আগে একটা লাশ পাওয়া গেছিল। এটা ওই লাশের ছবি। বডি 4 দিন আগে পাওয়া গেছে। আমার ছেলে গৌরব এখন কোথায়? আই এম সরি মিস্টার রয়, লোকাল পুলিশ এই ফটোগ্রাফ লোকাল নিউজ পেপারে দিয়েছিল। লাশ ক্লেম করার জন্য কেউ সামনে আসেনি, আমাদেরও কোনো আন্দাজ ছিল না। আমার ছেলের বডি এখন কোথায়? গৌরবের বডি এখনো পাওয়া যায়নি। রুচিকা, আমার মেয়ে রুচিকা। দশটা গ্রাম জুড়ে পুরো নদীতে তল্লাশি চালানো হয়, আর 3 দিন পর যে ব্রিজ থেকে রুচিকার দেহ ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে মোটামুটি 75 কিলোমিটার দূরে পুলিশ রুচিকার মৃতদেহ পায়, যেটা অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। মিস্টার সেন, বডির অবস্থা খুবই খারাপ, তাই এখান থেকে 1500 কিলোমিটার দূর পাকিরগড় পাঠানো খুবই মুশকিল হবে। আমি বলছিলাম যে আপনি রুচিকার মাকে এখানে ডেকে এখানে অন্তিম সংস্কার করুন।
লালসা এমন এক প্রাণঘাতী রোগ যা মানুষের শিরায় শিরায় ঢুকে পড়ে রক্তগঙ্গা বইয়ে দেয়। এই রোগ যে কোনো মানুষেরই হতে পারে আর হয়েও থাকে। এখন প্রশ্ন হলো যে অপরাধ কি এই কারণেই ঘটে যে অপরাধীর কাছে টাকা কম থাকে, নাকি তার ভিতর অতিরিক্ত লালসা রয়েছে যা তার মনুষ্যত্বের উপর চেপে বসেছে? আজকের এই কেসে লালসা এমন দুজনের প্রাণ কাড়ল যারা ফাইন আর্টস গ্র্যাজুয়েট ছিল, যারা দুজনে মিলে তাদের ভবিষ্যতের একটা সুন্দর ছবি এঁকে রেখেছিল আর সেটা রঙিন করা সবে শুরু করেছিল। কিন্তু অসময় সেই ছবির উপর এক নীরব কালির ছোপ লেগে যায় আর এখন এই ছবি বরাবরের জন্য নষ্ট হয়ে গেছে। নীরব কেন থাকে মানুষ নীরব যখন চেতনার আলো বারবার বলে যে প্রশ্ন করো? বিজয় তার বোন মনীষাকে একটা দামি সেলফোন উপহার দেয়। মনীষা জানতো যে তার ভাই এতটাও আয় করে না, কিন্তু তবুও সে নীরবতা বজায় রাখে, প্রশ্ন করেনি। যতক্ষণ ঠিক আর ভুলের তর্ক শোরগোল না তুলবে ততক্ষণ চেতনার স্তম্ভ মজবুত হবে কি করে? অন্যদিকে এই কেসটা আমাদের পুলিশ সিস্টেমের এক দুর্বল দিকেও আলোকপাত করেছে। যে পুলিশ স্টেশন গৌরবের দেহ খুঁজে পেয়েছিল সেই পুলিশ স্টেশন রাজ্যের বাকি পুলিশ স্টেশনগুলোতে সেই দেহের ফটোগ্রাফ আর ডিটেলস পাঠায়নি। মাত্র 4 দিনের মধ্যেই সেই দেহকে বেওয়ারিশের তকমা দেওয়া হয় আর দাহ করা হয়। মডার্ন কমিউনিকেশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আর টেকনোলজির অ্যাডভান্সমেন্ট সত্ত্বেও এত বড় ক্ষতি হলো। আজকাল তো একটা ফ্লাইট বা ট্রেনও যদি দেরিতে চলে তাহলে SMS চলে আসে, আর এখানে তো একজোড়া মানুষই 8 দিন ধরে নিখোঁজ। গৌরব আর রুচিকার প্রাণ কি বাঁচতে পারত? হয়তো হ্যাঁ, যদি বিজয় নিজের ভিতরের লালসার নৃশংস রাক্ষসকে বশে রাখতে পারত। গৌরব আর রুচিকার কি সেই মুহূর্তে গাড়িতে বসতে আপত্তি করা উচিত ছিল যখন রমেশ গাড়িতে উঠে বসে? এটা করলে কি দুজনের প্রাণ বাঁচতে পারত? হয়তো হ্যাঁ, কিন্তু এরা এক প্রাণবন্ত নিজেদের মধ্যে ডুবে থাকা যুগল ছিল। তারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের সাথে এমন কিছু ঘটবে যা তারা শুধু ফিল্মেই দেখে থাকে। যে কারো কাছেই এটা জানা খুবই দুষ্কর যে সামনের মানুষটার মাথায় কি দুরভিসন্ধি চলছে। সেই কারণেই আমাদের সবার জন্য এটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় যেন আমরা সতর্ক থাকি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।